বিগত 16 বছর এদেশের একজন যুবক তার ভোট দিতে পারে নাই। এই জন্য সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই চূড়া পথে দিনের ভোট রাতে টানে আমি ইলেকশনের পথে এই সরকার হাঁটছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে ঢাকাবাসী, সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা জুমার নামাজ পড়ে আজকে এই প্রেস ক্লাবের সামনে রাজপথে এসে সমাবেশ করছি। আমাদের তো কাজ ছিল এটি, আমরা মানুষের ধারে ধারে যাব, মানুষকে আগামী দিনে তাদের কল্যাণ কিসে হবে সেই ব্যাপারে তাদের সামনে কথা বলবো। দেশ গড়ার জন্য আমরা নিরন্তর ভূমিকা রাখব। আমরা এদেশের প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ঘরে ঘরে আমরা চলে যাব। তার পরিবর্তে আমরা এই রাজপথে কেন, সেটা অন্তর্বর্তী সরকারকে আমি প্রশ্ন করতে চাই। জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে, খুন ঝরিয়েছে, জীবন দিয়েছে, এই জন্য না যে আমাদেরকে গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য বারবার রাজপথে আসতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে চাই, আজকে অসংখ্য শহীদেরা রক্ত দিয়েছে। এই জন্য আগামী দিনে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে। এই ইলেকশনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। বিগত 16 বছর এদেশের একজন যুবক তার ভোট দিতে পারে নাই। এই জন্য সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই চূড়া পথে দিনের ভোট রাতে টানে আমি ইলেকশনের পথে এই সরকার হাঁটছে। আমরা বলতে চাই, আগামীতে যদি সংস্কার না করা হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না হয়, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা না করা হয়, অন্তত আমরা বলতে চাই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামে কোন স্রোতের তোড়ে ভেসে আসা কোন শেওলা নয়। এরকম কোন রাজনৈতিক দল নাই যেখানে ব্যানার ধরার মতন কোন লোক থাকে না। প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী ভূমিকা রেখেছে। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কার এবং পিয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। যে কোনো ধরনের ত্যাগ এবং স্যাক্রিফাইসের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।